29 তারিখে আমার উপর সন্ধ্যে 7 ঘটিকায় আপনার আফতাবনগর এম ব্লকে আমাকে হামলা করা হয়। সেখানে আমি খুবই মনে করেন গুরুতর আহত হয়ে তারা কিন্তু মনে করেছে আমি মারা গেছি। তারা কাশ খুলে তারা রেখে চলে যায়। পরে এক পর্যায়ে এলাকার লোক খবর পেয়ে আমাদেরকে খবর দেয়। মনে করি আমার যারা লোকজন ছিল রিয়ামণি এবং অন্য লোকদের খবর দেয়, তাই সেখান থেকে নিয়ে আসে আমাকে। প্রথমে ফরাজি হসপিটাল নিয়ে যায়, তারপরে মুগদা, সেখান থেকে ডেল্টা, সেখান থেকে পঙ্গুতে নিয়ে যাওয়ার পরে চিকিৎসা অবস্থায় তারপরে সেখান থেকে সুস্থ হওয়ার পরে আমি আজকে আপনাদের সামনে কথা বলতেছি। গত কয়েকদিন ধরে অনেকে বলছে যে হিরো আলম কথা বলতেছে না কেন, এই বিষয়ে মুখ খুলতেছে না। আর মামলা আমরা আসামি করেছি মনে করেন আমাকে প্রথমে তখন ওখানে মারা হয়। সকলে মনে করেন আমি 1 ঘন্টা ধরে ওখানে হাঁটাহাঁটি করছি। তারপরে করার পরে 1 ঘন্টা ধরে মনে করেন আমাকে কেউ দেখছে। আমার শত্রু পক্ষে হয়তো অনেকে থাকতে পারে, হয়তো বলছে আলমক পেয়ে গেছি, হয়তো সেই হিসেবে খবর দেওয়ার পরে সেখানে তারা আমাকে অ্যাটাক করে। 3টে হুন্ডো আছে, হুন্ডোতে লোক ছিল 6 জন। সেখান থেকে আমি ওই ব্রিজের উপর বসেছিলাম, আমার কলার দিয়ে টানিয়ে লেদে ডাইরেক্ট নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে কি রে আমি আপনার সবাই জানি কিছুদিন আগে ঢাকা উত্তরাতে মেয়র পদে আমি নির্বাচনে ঘোষণা দিয়েছিলাম। ঘোষণা দেওয়ার পরে সেটা নিয়ে মনে করেন বলার পরে কথা তুই নাকি ঢাকায় নির্বাচন করবি, তাই কি আমাকে এই জায়গাতে ঘুষি মারার পরে আমি চোখ মুখে অন্ধকার দিকে ভাগ করে পড়ে যাওয়ার পরে তারা গাছের ডাল তারপরে স্কেল দিয়ে তারা মারে। আপনারা ছবি দেখছেন, ভিডিও ফুটেজ দেখছেন কী হারে মারধর করেছে আমাকে। সেখান থেকে আবার একটা লোক আবার থেকে সাদা বাইক আমি দেখছি, সেখান থেকে একটা লোক আপনি বলতেছে ভাই আমার অনেক ক্ষতি করেছে, আমার এই কণ্ঠগুলো আমার কানে পড়ছে, তারপরে আমি কিছু বলতে পারি না। এখন মামলা করেছে যাদের নামে, প্রথমে হলে যে মিথিলা নামে যে মেয়েটা, তার নামে মামলা করেছে। কেন মামলা করেছে আপনারা সবাই জানেন। মিথিলা বিভিন্ন রকম অনলাইনে আসে, তাছাড়া মনে করে আমার বিভিন্ন গুজব ছড়াইতেছে, আমরাকে হুমকি গালিগালাজ বিভিন্ন অশ্লীল কথাবার্তা বলে। এবং তার স্বামীর নাম হলো চমন, 2 নম্বর আসামি। চমন মনে করেন আমাকে মনে করেন মেরে ফেলার দেওয়ার জন্য অনেক কথাবার্তা বলছে। আপনি এটা চমনের একটা ছোট্ট একটা ভয়েস শুনে সে আমাকে কি বলেছিল। আমি বলবো কেন, এই জন্য আমি ঠান্ডা মাথায় আপনার আমি বলি আলম মিথিলাতেই শেষ, খালি আপনার এতটুক বললাম। কি বলছে ঠান্ডা মাথায় একটা কথা বলি, আলম মিথিলাতেই শেষ, এই বোধহয়। তাহলে আমাকে শেষ করার জন্য কে চমন মনে করেন খেলতেছে, কিন্তু আপনারা শুনলেন মিথিলার জামাই এবং মিথিলার একটা ভাইয়ের নাম আছে 3 নম্বর। সে কি করছে এইটা কাজের সাথে জড়িত মনে করেন। আর ভাইয়ের নামে মামলা আছে, কিন্তু কেটা কিন্তু। আর মিথিলা মনে করেন তার অকম্পের ঘাটে বল দেখেন। মিথিলা আমাকে বিভিন্ন রকম গালিগালাজ করতেছে, হুমকি দিচ্ছে, মামলা করছে, বিভিন্ন রকম দেখছেন, তার ভয়েসও শুনলেন। এখন কথাটা হলে থেকে গেল 4 নম্বরে আছে ম্যাক্সবি রিয়াজ। আপনারা বলবেন যে তা সে কীভাবে আসলো। সে যখন মনে করেন আমি ওই জায়গায় বলি, সে কিন্তু তার হুন্ডো সাদা কালা আমি হুন্ডো দেখেছি, এবং সে বলেছে ওখান থেকে যে ভাই আমার অনেক বড় ক্ষতি করেছে। কারণ ম্যাক্সবি রিয়াজ কেন মনে করেন আমাকে মারার জন্য করতেছে। আপনারা 4 নম্বর আসামি, ঠিক আছে ম্যাক্সবি রিয়াজ। এবং আপনি এই জায়গা দেখেন আরেকটা বিষয় দেখেন, আমি আপনাকে প্রশ্ন দেওয়ার আগে একটু কেন ভিডিওগুলো বলতেছি, নাহলে আপনাকে আমি ভিডিওগুলো কেন আপনাকে শো করতেছি। আমি ম্যাক্সবি এবং মিথিলার সাথে ম্যাক্সবির একটা সম্পর্ক আছে। দেখেন ম্যাক্সবি রিয়াজের সাথে যোগাযোগ আছে। হিরো আলম ওই ইতির সাথে ভিডিও করার পরে ইতিকে নিয়ে হোটেলে যায়, আর জনগণের কাছে আমাদেরকে কালার বানায়। আপনাকে উনি বিয়ে করার নাটক করে এখন আলাদা মনে করেন আমার এক্সকে নিল, আমার ফেসবুক পেজ নষ্ট করলো, ঠিক আছে। এই যে মনে করেন মিথিলার সাথে যোগাযোগ এক, তাহলে এই মামলা কেন করছেন মিথিলা এবং ম্যাক্সবির সাথে একটা যোগাযোগ আছে। এরা মনে করেন সবাই মিলে যোগাযোগ করে অ্যাটাক করে মনে করেন রাজনীতির লোকের সাথে। সে বলে যে মিথিলা এবং মিথিলা আমাকে তোর রোল কেবল কাছে তোর নামে বিচার দেবো, তোর ব্যবস্থা করতেছি। এরা রাজনীতি করে, তাহলে রাজনীতি এই ইস্যুতে তারা আমাকে তখন অ্যাটাক করতেছে, তার মধ্যে এরা মনে করেন যোগ হয়ে গেল। এরা কীভাবে আসলো আপনি পুলিশের কাছে আমি তদন্ত করেছি। এখন হলো কথা হলো কি দেখেন, ম্যাক্সবি আমার রিয়ামণি এখনও আমার বউ রানিং, সে আমার সাথে সংসার করতেছে। সে গতকাল আপনাকে মিডিয়াতে বলেছে রিয়ামণি আজই আলমের সাথে ভেজাল করে চলে আসুক, আমি ওকে বিয়ে করব। সে ওই চাইতেছে একটা ভেজাল হোক। তাহলে সে কথা কীভাবে বলে, আপনারা মিডিয়াতে দেখছেন মনে হয় এই খবরটা। এখন সে মনে করেন আমি সে মারা গেলে সরে গেলে কি সে
রিয়াকে আবারও সে বিয়ে করতে চায়, তার মনে হয় পরিকল্পনা থেকে আমাকে এই কাজে জড়িত আছে। ঠিক আছে, এই কারণে ম্যাক্সবির সাথে আমাকে জড়িত মনে করে এই মামলার সাথে। সে ম্যাক্সবি দেখেন আমরা সংসার করতে মিলেছে, রিয়ার আমি বললাম তোর ভিডিওগুলো ডিলিট কর রিয়া, সে করতে আমি ভিডিও কোনো ডিলিট করবো না, সে তার সাথে আমার পার্টনারশিপে কোনো কথা হয়েছে, রিয়ার সাথে এরকম কোনো কথাবার্তা হয়নি। আমরা আপনাকে প্রশ্ন বর্দাই এই জায়গা সে বলছে আমি দুই হালাতে আমি ইতি রিয়া তার নিজের বইয়ে সে সম্মান রাখতে পারে না, সেই কথা বলতে। তা আমি যদি আমার বইয়ে সম্মান না রাখতে পারি, সে মনে করেন বউ সম্মান দিয়ে কথা বলি না, তাহলে ম্যাক্সবি দিয়ে সে তার বউকে কি বলে দেখেন তো, শোনেন তো। ইতি হচ্ছে বিনিময়ে আমি শুনতে পাইছি যে ইতি নাকি 2000-3000 টাকার বিনিময়ে বেড শেয়ার করে এখন বিভিন্ন বারে ডান্স করে। ইতি বলেছিল যে আমি ডান্স করি। আচ্ছা, সে নাকি আমি আমার বউকে না সম্মান দিয়ে কথা বলে না, সে তো আর বউ ছিল ইতি। ইতি 2000 টাকা মানে বারে বেড শেয়ার করে এই কথাগুলো বলে। এখন প্রশ্ন হলো কি, আমরা এই বিষয়ে কথা বলবো, আপনারা সে যে বারে দা ইয়ে করে আপনারা সাংবাদিকরা প্রশ্ন করবেন, আমরা ইতিকে ফোন দেবো একটা এই প্রশ্নের জন্যে, যে আপনারা প্রশ্ন করবেন যে এই ঘটনাতে সে আমি যে সে বারে যায় তার নামে কথাবার্তা বলে, এটা আপনি আপনার যা সাংবাদিকরা প্রশ্ন করবেন, আমি করবো না। রিয়ামণি তো আপনি যখন হামলা আছে কালকে আপনি যেদিন ঘটনাস্থলে সেই জায়গায় তো গিয়েছে, আপনি দেখছেন কালকে থানায় মামলা করছে, থানাও তো রিয়ামণি গেছে না, আজকে মনে করেন সেই জায়গায় আসছে না, তাকে আজকে আমার দরকার লাগেনি। আজকে আমার মামলার বিষয়ে কথা বলতেছে, আমার পাশে বলতেছে, আজকে এই জায়গায় তো রিয়ামণি প্ল্যাটফর্ম নিয়ে আসতাম, যেদিকে ঘটনাস্থলে রিয়ামণিকে সরকার নিয়ে গেছে, থানায় মামলা করছে, রিয়ামণি তো পাশে আছে অল টাইম, এখনো রিয়ামণি আমার পাশে না, রিয়ামণি তো অল টাইম আমাকে সাপোর্ট রেখেছে। আচ্ছা আবু ভাই, আপনি জানি না আপনি কিভাবে নেবেন, আমরা একটা প্রশ্ন সেটা উত্তর দিবেন। যত কমেন্ট দেখছি আমরা সেখানে বলতেছে যে সবার আগে রিয়ামণি দেয়, ভাই রিয়ামণি দেয়। এবং বাংলাদেশে কিন্তু একটা ঘটনা ঘটেছে, আপনি জানেন, মিন্নি সেম দ্বিতীয় মিন্নি কিন্তু আপনার ওয়াইফকে বলছে। এবং আপনাকে যখন আমরা প্রশ্ন করেছি ম্যাক্সবিকে নিয়ে, তখন কিন্তু তার মুখ কালো হয়ে গিয়েছে। তার মানে কি সে এখনো কি ম্যাক্সবিকে ভালোবাসে, আপনার সাথে সংসার করতে চায় না? তাহলে আপনি কিভাবে তাকে বিশ্বাস করেন? এবং মানুষ বলতেছে যে আপনি ইচ্ছা করে জোর করে তাকে রেখেছেন, এইটা কি সত্যি কিনা? কিন্তু আপনি তার সাথে এখনো কেন সংসার করছেন? এই বন্ধ করুন, না 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 বন্ধ করুন। ওকে হ্যাঁ এই লাইট হবে গেছে ভাই, এটা আরেকবার টিভি দেন সাদা আরেকবার টিভি দেন, সুইচে দেন, ওই সুইচটা 2-3 বার টিভি দেন। ওইটাতে হয় না। আপনি কি তার কাছে কোনো ধরা কিনা যে এত কিছু করছে? হ্যাঁ, আপনি ধরা কিনা যে আপনার সামনে ম্যাক্সবি সাপোর্ট করতেছে, আপনার দিক থেকে সে ম্যাক্সবি সাপোর্ট করতেছে, আপনি কোনো কিছু বললে ম্যাক্সবিকে সে চাইতে উঠতেছে, তার মানে ম্যাক্সবিকে সে এখনো ভালোবাসে। তাহলে আপনি আসলে কিসের ধরা সেটা এখন আপনি বলতে হবে না। আপনি কেন এটা সবারই ভুল ধারণা, আপনারা কিভাবে বলেন আমি বিষয়টা আমি বুঝতে পারছি না। রিয়ামণি দায়ী করতেছেন, রিয়ামণি তো আমাকে একজন দায়ী হতো। আমি কি বগুড়া যখন আমি গেলাম, সে কিন্তু আমাকে বাঁচানো দেয়। হিরো আলম মনে করেন মারা গেছে ধরেন, সে যদি ম্যাক্সবির কাছে যদি ফিরে যাইতো, সে আমাকে বাঁচাতে যাইতো না। দ্বিতীয় দেখেন, আমি কিন্তু রিয়ামণির জন্য প্রচণ্ড ভালোবাসি, তার জন্য কেন আমি পাগল, আপনারা জানেন। এখন সে কিন্তু দ্বিতীয়বার আমি যখন মার খেলাম, এক পত্র মুখে সে শত্রু হোক বন্ধু হোক কেউ কিন্তু পাশে আমার ছিল না। সে রিয়ামণি কিন্তু ছেড়ে সারা রাত 4টা হসপিটালে, শামীম ভাই ছিল, মিলন ভাই ছিল, আরও অনেক সাংবাদিক ভাইরাও সেই দিন আমাকে হেল্প করছে এই বিষয়ে। রিয়ামণি কিন্তু দৌড়ে দৌড়ে কিন্তু সে আমাকে বাঁচানোর চেষ্টা করছে। রিয়ামণি দিয়ে দেবো আমি এর পাশে দৌড়ে থাকলে সে হিরো অভির কাছে যেতেই চাইতো, তো আমি মনে করি রিয়ামণিকে সে মারা যেতে, সে কিন্তু সহযোগিতা করলো না। দেশবাসী এটা আপনার ভুল বুঝতেন। মিন্নির ঘটনা আপনার মাইন্ড করতে পারেন, কারণ কি মিন্নি আর মনে করেন হলে এইরকম ঘটনা আপনি মিলে আমি কথা শেষ করি তারপরে হওয়ার পরে আমি একটা কথা বলতে চাই যে আপনার দেশবাসী এটা সবাই বলো, যে মেয়ে তাদের আমাকে বাঁচানোতে দৌড়ে দৌড়ে রেখেছে। আপনারা এই বিষয়ে, আমি হিরো আলম রিয়া কয়েকদিন আগে অন্যায় করছে, আমি কিন্তু তার ছাড় দিয়ে কথাবার্তা বলিনি। সে আমার বউ হয়, আপনি অতীতে দেখেছেন কোন এমপি মন্ত্রী যদি হিরো আলম অন্যায় করছে, তাকে হিরো আলম ছাড় দিয়ে কথা বলি। রিয়ামণিকে যদি আমি খতিয়ে দেখতে পারতাম যে রিয়ামণি এই হামলার সাথে জড়িত, কি এর সাথে মারাধুনি আছে, তা রিয়ামণিকে আমি ছাড় দিলাম না। কারণ আমার জীবন আগে, যে বউ আমাকে মারে ফেলে দিতে চায় সেই বউকে আমি সংসার করতাম না। এই কারণে রিয়ামণি এই কাজে জড়িত ছিল না।